in the neon. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড আজকে আমরা রাইডে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার, যদিও এটা এখন 20 তারিখ, তবুও বলছি। আর মাসের শুরুতে একদম মানে ফার্স্ট নিউ ইয়ারে তোমাদের সাথে মানে কোনো রকম কোনো ব্লগ আপলোড করিনি, কোনো কিছু ঘুরতে যেতে পারিনি। তো আজকে আমি ঘুরতে যেতে পারিনি বলবো না, আমাদের ট্র্যাম থেকে হচ্ছে রাইড ছিল দুটো, সানডে মর্নিং রাইড, বাট সেটাতে আমি ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, কিছু প্রবলেম ছিল। অ্যান্ড নাও আমরা দুর্গাপুরে যাচ্ছি আজকে। তো এইটা হচ্ছে আমাদের বাইক, আমি আছি আর অগাস্টিন দা আছে। আর আমি টাইগার 660 চালাবো, আর অগাস্টিন দা অ্যাজ ইউজুয়াল ট্রাইডেন্ট চালায়, ঠিক আছে। সো অগাস্টিন দা ট্রাইডেন্ট চালাবে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 6টা, বাট এখন বাজে 6:30, 6:35। তো এখান থেকে দুর্গাপুর যাব আর মানডে ব্যাক করবো যদিও। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, বেশি দেরি না করে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সো চলে এসেছি আমরা এখন হুগলি ব্রিজের সামনে, মানে হুগলি ব্রিজে এবারে উঠবো। সো জানি না কতটা ভিজিবিলিটি আছে, বাট এত সুন্দর ওয়েদারটা লাগছে। আর এই শীতকালে মর্নিং রাইড করা মানে একটা আলাদা ফিলিংস আসে। যারা মর্নিং রাইডে বেরোয় তারা অবভিয়াসলি জানো তোমরা, মানে খুবই সুন্দর লাগছে, হালকা শীত ওয়েদার, আর যে হাওয়াটা লাগছে পুরো মাইন্ড ফ্রেশ, মুড ফ্রেশ করে দেয়। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা এই সিনের মানে এই একটা বিউটিফুল একটা নেচারের ফিলিংসটা নাও। যদি ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্টটাই আসল আমার কাছে। Is this what giving up feels like? I don't know. Tell me, have I lost my mind? Nowhere to go, so far from home. Is this what giving up feels like? I don't know. তো আমরা এখন ডানকুনির দিকে যাচ্ছি। ভাই বিশ্বাস করো, মানে সকালবেলা মর্নিং রাইড উইথ দ্য টাইগার 660 ইটস অ্যামেজিং। আর হাইওয়েতে তো আরোই কোনো কথা হবে না। মর্নিং সানরাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে জানি না কতটা ভিজিবিলিটি আছে, মানে মারাত্মক ফিলিং। সামনে অগাস্টিনদা যাচ্ছে ট্রাইডেন্ট নিয়ে। একটু রাশ আছে, ট্রাকের জ্যাম যেটা পাওয়া যায় ডানকুনিতে ওটাই পাবো, আদারওয়াইজ অল আর ফাইন। আর হালকা ফগ ওয়েদারটা তো আছেই, অবভিয়াসলি দেখতেই পাচ্ছ তোমরা, মানে সামনে সেরকম ভালোভাবে কিছু অতটাও ভিজিবিলিটি ক্লিয়ার না। তো আমাদেরকে দুর্গাপুর ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর অ্যান্ড জংশন মল। তো ওখানেই আমাদের হোটেল বুকড আছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রায়াম্পের কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, তো সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিসদের জন্যই আমরা যাচ্ছি। অ্যান্ড সেক্সি লাগছে, সেক্সি ট্রাইডেন্টে। ম্যান ফুল ধামাল। আমি টানছি না। টাইগার নিয়ে যাচ্ছি যখন, মানে সিরিয়াসলি ম্যান, আমি তো এর আগে কোনোদিন হাই সিসি গাড়ি, মানে আমার যেটা 220 আছে, বেশি হলে CBR 250 চালিয়েছি, KTM চালিয়েছি, বাট ভাই ইউকে অ্যান্ড সুপার বাইক সেগমেন্টে, ইনলাইন 3 সেগমেন্টে আমার এইটা নিয়ে সেকেন্ড কি থার্ড বার চালাচ্ছি। তো ট্রাইডেন্ট চালিয়েছি, যেটা অগাস্টিনদাই চালাচ্ছে, কি বল, জয়নগর। বাট এই একটা ঝামেলা কি, ট্রাকের ভীষণ রাশ, মানে দেখতে পাচ্ছ আসার সময় শুধু ট্রাক আর ট্রাকই দেখতে পাচ্ছি। তো
ল্যাংচা নিকেতনে চলে এসেছি। এখানে ল্যাংচা একটু টিফিন করা যাক, ব্রেকফাস্ট করব। হ্যাঁ, জিজ্ঞাসা করো। সো আমরা এখন এখানে শক্তিগড়ে চলে এসেছি অ্যান্ড এই ল্যাংচা নিকেতনে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, চলো। সো এটা আমাদের আজকে মর্নিং ব্রেকফাস্ট। এই অগাস্টিনদাকে এখন আর দেয়নি, দেবে না তোমাকে। ফোন ঘাটো, আরামসে ব্রাউজিং করো। আমি এখন স্টার্ট করি। ও দিয়ে দিয়েছে, চলো। ল্যাংচা খাবে কেন? আরে খেয়ে তো দেখো একটা। আরে কিছুই হবে না, ডায়াবেটিস হবে না। সো চলো স্টার্ট করা যাক। সো এখান থেকে চাটা খাবার পরে টুয়ার্ডস দুর্গাপুরের জন্য যাব। অ্যান্ড অবভিয়াসলি চাটা খাওয়ার পরে এই ঠান্ডার সময় একটা আলাদা এনার্জি চলে আসে, তাই বাবার চোখের কাজটা কালো হয়ে গেছে পুরো। তো চলো রাস্তায় দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। তো শক্তিগড় থেকে এখান থেকে আমাদের জংশন মল দেখাচ্ছে 85 কিলোমিটার। হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি যে দুর্গাপুরে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কেন। তো দুর্গাপুরে যাওয়ার একটাই কারণ, আমাদের কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে ট্রায়াম্পে, স্পিড ট্রায়াম্প কলকাতার। তো সেটার জন্যই যাচ্ছি। অ্যান্ড ওখানে কিছু আমাদের ইনকোয়ারি কাস্টমার আছে যাদের মানে যারা আর কি টাইগার নেবে বা ট্রায়াম্পে যে কোনো একটা বাইক নেওয়ার কাস্টমার কিছু ইনকোয়ারি করেছিল। তো সেটার জন্যই আমরা যাচ্ছি। আজকে থাকবো, কালকে থাকবো, দেন মানডে হোটেল 11টার সময় চেক আউট করে দেন রিটার্ন করবো কলকাতায়। বাহ, হোটেলটা খুব সুন্দর। ব্রেকফাস্টটা করার পরে মানে সিরিয়াসলি এনার্জি আসলো। বাট কি হবে, প্রবলেম তো ওই একটাই যেটা বললাম তোমাদেরকে। মানে এতক্ষণ বাদে জ্যাম কাটিয়ে সিরিয়াসলি মজা এসে গেছে ভাই। জাস্ট স্মুথ গাড়ি and on the highway, first experience on Tiger 660, man, it's really good, fantastic. বাট সামনে মাঠ এবং সর্ষে ক্ষেত হয়ে আছে, মানে সর্ষে ক্ষেতের মাঠ। আরে জাস্ট লিটারালি হালকা কুয়াশার লেয়ারটা আসছে, মানে লিটারালি এত অসাম ফিল হচ্ছে। শুধু মানে যদি এই জ্যামটা কেটে যায় আর জাস্ট এই যে ক্ষেতটা, মাদিকে ক্ষেত আছে দেখতে পাচ্ছ, সর্ষের ক্ষেত, চারিদিকে ইয়েলো কালার, অসাম ফিলিং। আমরা চলে এসেছি অ্যান্ড এখন আমরা আছি জংশন মলে। সো এখানে লাইন আপ হয়ে গেছে ট্রায়াম্পের টাইগার আর এখানে ট্রাইডেন্ট। সো জাস্ট 5 মিনিট হলো আসলাম, লাইন আপ করলাম অ্যান্ড আপাতত থাকছি। অ্যান্ড আজকে সারাদিন কী করব না করব সেটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। ট্রায়াম্প
আমি আর অগাস্টিন দা। তো চলো দেখা হচ্ছে কি করি না করি তারপরে। সো এটা আমাদের কাওয়াসাকির লাইন আপ অ্যান্ড ওপরে আমাদের ট্রায়াম্পের লাইন আপ, এদিকে হচ্ছে স্কোডার লাইন আপ আছে, আর এদিকে অ্যাজ ইউজুয়াল অডি বিএমডব্লিউর একটা ইভেন্ট চলছে মধ্যা কথা। তো এখনও বাকি আছে অনেক কিছু। সো দেখা যাক, এবারে আমরা এখান থেকে একটু হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে আই থিঙ্ক তারপরে আসা হবে। তো দেখা যাক কি হয় না হয়। সো গাইজ ইভেন্ট থেকে আমরা মানে আমি চলে এসেছি আমার হোটেলে, ঠিক আছে। অ্যান্ড জাস্ট লাইক হোটেল থেকে রুমটা মোটামুটি ঠিক আছে, খুব ছোট, ঠিক আছে। আর কি করা যাবে, এটা যেহেতু স্পন্সরশিপ তো অবভিয়াসলি কোম্পানি করছে, ট্রায়াম্প, স্পিড ট্রায়াম্প। সো এনিওয়ে এখান থেকে আমি এখন ফ্রেশ হয়ে আবার ইউনিফর্ম পরে দেন আই উইল রিচ আউট টু ইভেন্ট, মানে জংশন মল। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, ঠিক আছে। অ্যান্ড সারাদিন কী করবো না করবো, কীভাবে কী ইভেন্ট অর্গানাইজ হচ্ছে, দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো লেটস সি। ফাইনালি আমি এখানে চলে এসেছি মানে আমাদের ইভেন্টে, ঠিক আছে। তো কিছুই হচ্ছে না, জাস্ট বসেই থাকা কাজ। যেরকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস হয় ট্রায়াম্পের ব্যাপারে সেরকম কাউকে কিছু বলতে হবে না। হ্যাঁ, ওদিকে কাওয়াসাকি আছে, লেটস সি কাওয়াসাকিতে মোটামুটি ছেলেমেয়েরা এসে ফটো তুলছে, বোথ ছেলে অ্যান্ড মেয়ে, মানে বয়েজ অ্যান্ড গার্লস এসে ফটো তুলছে, জিজ্ঞাসা করছে। বাট সেরকমভাবে ট্রায়াম্পের কোনো ইনকোয়ারি নেই, খুব রেশিও অনেক কম। সো মানে বলতে পারো 70-30% রেশিও আছে। অ্যান্ড দেখা যাক সারাদিন কী করি, ব্যাস এরকমই একটা ব্যাপার। লাঞ্চ কখন হয়, আগস্টিন দা এখান থেকে আবার ফের রুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। তো এবারে একটু ভালো লাগছে, বাট আদারওয়াইজ চলো দেখছি কি হয়। क्लियर प्रभात मैं बता दूं यहाँ पे 2 व्हीलर्स के प्रीमियम ब्रांड मौजूद है। সো এখন বাজে প্রায় 7টা অ্যান্ড এখানে স্টিল বসেই আছি আমরা। সো সেরকমভাবে কিছু দেখানোর মতন নেই, জাস্ট বসে থাকাই। অ্যান্ড তো চলো 8টার সময় এখান থেকে আমরা বেরোবো, চেক আউট করবো, অ্যান্ড আফটার দিস উইল গো টু হোটেল। সো চলো আজকের মতন দিনটা শেষ হচ্ছে। সো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।